বিফ বার্গারটা তৈরি করে নিতে চাচ্ছেন, কিন্তু পেটিটা কিভাবে তৈরি করবেন সেটা তো জানা নেই। আর সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। 700 গ্রাম আমি এখানে কিমা নিয়েছি বিফ, আর 150 গ্রাম দিয়েছি এখানে চর্বি। এই পেটিটা তৈরি করার জন্য আপনাকে চর্বিটা অবশ্যই নিতে হবে, এতে করেই কিন্তু এই পেটিটা একটু জুসি থাকবে। 800 গ্রাম বিফ নিলে 200 গ্রাম আপনারা এখানে ফ্যাটটা অ্যাড করবেন। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি পালস করে করে। আর এটাকে মিহি ব্লেন্ড করা যাবে না, চপারে দিয়েও কিন্তু আপনারা এই পেঁয়াজগুলোকে চপ করে নিতে পারেন। ব্লেন্ডারে পালস করে ব্লেন্ড করে নিতে পারেন পেঁয়াজগুলোকে, অথবা চপারে চপিং করে নিতে পারেন। যেটাই করেন এই পেঁয়াজগুলোর ভিতরে পানি থাকা যাবে না, এতে করে পেটিগুলো ভেঙে যাবে। আমি পানিটা চিপে এই কিমার সাথে অ্যাড করে দিয়েছি। 2 পিস পাউরুটি নিয়েছি, টুকরো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা বাইন্ডিংয়ের কাছে আসবে, তাই আমি এই কিমার সাথে অ্যাড করে দেব। আপনাদের হাতের কাছে যদি পাউরুটিটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 2 টেবিল চামচ ময়দাও অ্যাড করতে পারেন বাইন্ডিংয়ের জন্য। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। চিলি ফ্লেক্সের একটা রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি এখানে লবণটা যখন দিবেন একটু বুঝেই দিবেন, কারণ এটার সাথে আমি সয়া সসটা অ্যাড করব। সয়া সসে কিন্তু লবণ থাকে। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। তাই লবণ যখন দিবেন একটু ভেবেই দিবেন, সয়া সসে কিন্তু লবণ থাকে। আমরা আটা যেভাবে করে মথে নিই ঠিক এইভাবে করে মথে নিয়ে কিন্তু এই কিমাটাকে তৈরি করে নিতে হবে, কারণ এইটার মশলাটা যেন বেশ ভালোভাবে এই মাংসটার সাথে মিশে যায়, সেভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই পেটিটা তৈরি করার জন্য আপনারা কিভাবে তৈরি করতে পারবেন, কি কি লাগবে ঘরে থাকা জিনিস দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা চাইলে এরকম ছোট পিরিচে বা বয়মের যে মুখগুলো আছে সেটার মধ্যে করেও কিন্তু আপনারা এই পেটিগুলোকে তৈরি করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। তো আমি এখানে 3 রকমই নিয়েছি। বড়টা না, আমি মাঝারি সাইজটা দিয়ে পেটিটা তৈরি করে নেব। পেটিটা তৈরি করার জন্য আরও কি লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এটার মধ্যে পেটিটা তৈরি করে নেব। এই টাইপের পেপার যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাজার থেকে কিনে আনা যে পলি ব্যাগগুলো আছে সেগুলো সমান করে কেটে নিয়েও কিন্তু এরকম করে পেটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি এই কিমাগুলোকে, ভালো করে চেপে চেপে নিয়ে কিন্তু এই পেটিটা তৈরি করে নিতে হবে, যেন একটুও ফাঁকা না থাকে। এতে করে কিন্তু ভেঙে যাবে, পেটিটা পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি এটাকে একদম চেপে চেপে নিয়েছি। চারপাশ থেকে কিন্তু পেপারটা টেনে দিয়ে এটা আপনি চাইলে সরাসরি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখন আপনি এটা ভেজে নেবেন তখন কিন্তু এই পেপারটা থেকে বের করে আপনি ভেজে নিতে পারবেন। এটার মধ্যে আর কোনো ঝামেলাই হবে না। আমি আরও 2-1টা শেয়ার করব যে আপনারা কিভাবে করে পেটিগুলোকে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। আর এই পেটিগুলোকে আপনারা 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। ছোট থেকে বড় যারা বার্গার পছন্দ করেন তারা চাইলে কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে করে বিফ পেটিটা তৈরি করে নিতে পারেন। বিফ পেটিটা তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিকেন পেটিটাও এভাবে করে তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পেটিটা একদম বাইরে কেনা ফ্রোজেন পেটির মতো লাগছে। তো আপনি এইভাবে করে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে পেটিটা তৈরি করে নিতে পারেন। আমি আরও কয়েকভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারেন। পলিব্যাগে কীভাবে আপনারা এই পেটিগুলো তৈরি করে নেবেন সেটা শেয়ার করতে যাচ্ছি। ক্যাপের উপরে এভাবে পলিব্যাগটা রেখে একটু কেটে নেবেন, একটা পার্ট করে নেবেন। তারপরে এটা দিয়ে হাতের যে একটু এই সাইডটা আছে সেটা দিয়ে এইভাবে করে চেপে চেপে পেটিটাকে তৈরি করে নেবেন। 2 পাশ থেকে কাগজগুলোকে টেনে পেটিগুলোকে একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন, কিন্তু এটার ভিতরের জন্য একটু ফাঁকা না থাকে সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। তো আমার এটা তৈরি করা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করছি এটাকে কিভাবে পেঁচিয়ে ঠিক র্যাপিং পেপারের মতো করে র্যাপ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা ক্যাপটা একটু উল্টে দিলেই কিন্তু পেটিটা একদম সুন্দরভাবে বের হয়ে আসছে। এই কাগজটা থেকে আপনি কিভাবে পেটিটাকে একদম আলাদা করে নিতে পারবেন সাথে সাথে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
দেখতেই পাচ্ছেন ঠিক পলি থেকে এভাবে করে আপনি পেটিটাকে আলাদা করে নিতে পারবেন এবং এই পেটিটাকে আপনারা চাইলে কিন্তু স্টিম করে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার পরবর্তীতে কাগজ থেকে উঠিয়ে নিয়ে ভাজা প্রয়োজন হবে না। আমি একটা প্লেটের মধ্যে তেলটা ব্রাশ করে নিয়ে এভাবে পেটিগুলো রাখছি যেন পেটিগুলো উঠিয়ে নিয়ে ভেজে নিতে সহজ হয়। তো প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু পেটিগুলো এইভাবে দিয়ে মিডিয়াম ফ্লেম করে পেটিগুলোকে ভেজে নিতে হবে। বার্গারটা তৈরি করে নেব, সেজন্য আমি পেটিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যখন ফ্রিজ থেকে বের করবেন তখন বের করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে পেটিগুলোকে ভেজে নেবেন। হাই ফ্লেম করে কিন্তু কখনো পেটিগুলোকে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কিন্তু এটা হবে না। আর যখন আপনি পেটিগুলো ভাজবেন দেখবেন চারপাশ থেকে একটু চেপে আসছে আর কিন্তু মাঝখানটায় ভাজা হচ্ছে না। সেই ক্ষেত্রে চেপে চেপে মাঝখানে তারপর কিন্তু পেটিগুলোকে ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে পেটিগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেটিগুলো ভাজা কত সুন্দর হয়েছে। আর আরেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। একটা স্টেনারের মধ্যে তেল দিয়ে আর এই পেটিগুলোকে আমি স্টিম করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করেও কিন্তু স্টিম করে এই পেটিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 3 মাস পর্যন্ত। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে 5 মিনিট এই পেটিগুলোকে স্টিম করে নিতে হবে। ঠান্ডা করে আপনি বক্সে ভরে এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন 3 মাসের জন্য। আর যদি এইভাবে আপনি পেটিগুলোকে ফ্রোজেন করেন তাহলে কিন্তু আপনার কাগজ দিয়ে পেঁচিয়ে ফ্রোজেন করার কোনো প্রয়োজন নেই। পেটিগুলোকে আমি একটা বক্সে নিয়ে নিয়েছি আর এভাবে করে একটার উপর একটা রেখে পেটিগুলোকে ফ্রোজেন করে নেব। আর আপনারা চাইলে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই কিন্তু এই বিফ পেটিটা তৈরি করে নিতে পারেন। বার্গার কিভাবে তৈরি করে নিতে হয় সেটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। পেটিটা যখন তৈরি করেছি বার্গারটাও একটু দেখিয়ে দেই। আমি এখানে বান নিয়েছি, মাঝখান থেকে কেটে টমেটো সস এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বার্গার সসটাও এখানে অ্যাড করতে পারেন। টমেটো সস আর দিয়ে দিচ্ছি এখানে মায়োনিজ। এই দুইটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। বাঁধাকপি কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বছর জুড়ে বাঁধাকপিটা কিন্তু বাজারে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু সেটা টেস্ট থাকে না, তাই বাঁধাকপিটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এরকমই মজার মজার রেসিপি বার্গার আপনারা তৈরি করে নিতে পারেন, তাই সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন কিভাবে আমি বাঁধাকপিটা সংরক্ষণ করেছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।